কিন্তু বিজলি একই আছে, যে টাইমে বলে তার থেকে অন্তত 1 ঘন্টা দেরি আছে। যেটা ভাবছিলাম সেটাই হয়ে গেল, পুরো বৃষ্টি শুরু হয়ে গেল। সৌভিক সেই আগের মতোই আছে। এই প্রথম মনে হয় আমরা 1 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করেছি। রেস্টুরেন্টে কোল্ড ড্রিঙ্কসের দাম বেশি, তাই আমরা বাইরে থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে খাচ্ছি। তুই কি প্রি ওয়েডিং শুট করতে এসেছিস? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি বেরিয়ে পড়েছি শ্রীরামপুর যাওয়ার জন্য। ফাইনালি অনেকদিন পর আমাদের মেন্টাল গ্রুপের প্ল্যান হয়েছে মিট করার। প্ল্যানটা অনেকদিন ধরেই হচ্ছিল, কারো সময় হচ্ছিল না, মানে এর হয়তো ওর হয় না, ওর হয়তো এর হয় না, মানে এরকমই হচ্ছিল। যাই হোক, ফাইনালি আজকে আমাদের মিট করার প্ল্যান হয়েছে শ্রীরামপুরে। তাই আমি কালকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে স্টোরি দিয়েছিলাম যে কারা কারা শ্রীরামপুর থেকে মানে আমার ভিডিও দেখো, দেখি না অনেকেই হচ্ছে তোমরা রিপ্লাই করেছো। তো যাই হোক, ফাইনালি আজকে আমি যাচ্ছি শ্রীরামপুর। অনেকদিন ধরে আমার প্ল্যান ছিল শ্রীরামপুর যাওয়ার। তো যাই হোক, কলেজ ফ্রেন্ডরা মিলে যাচ্ছি শ্রীরামপুরে খাওয়া দাওয়া করতে। তবে যে শুধু খাওয়া দাওয়াই করবো তা নয়, নতুন জায়গায় যাচ্ছি, ঘোরাঘুরি তো করবোই, কিন্তু সেটা ডিপেন্ড করছে হচ্ছে ওয়েদারের উপর। কেননা এইদিকে অলরেডি হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা। যাই হোক, আমার লোকেশনে পৌঁছাতে টাইম লাগবে এখনো আধ ঘন্টার মতো। তবে হ্যাঁ, লোকেশনে পৌঁছানোর আগে ডানকুনি থেকে হচ্ছে মনীষাকে পিক করব, তারপর আমরা একদম চলে যাব শ্রীরামপুরের একটা রেস্টুরেন্টে, ওখানে খাওয়া দাওয়া করবো। আর ওখানেই হচ্ছে সৌভিক আর সৌরভ চলে আসবে। যেটা ভাবছিলাম সেটাই হয়ে গেল, পুরো বৃষ্টি শুরু হয়ে গেল। দেখা যাক এবার পৌঁছানোর পর কি হয়। বল, ভালো আছিস? বল, কেমন আছিস? আর আমাকে কেন দেখাচ্ছিস না? আমি ধুলো খেয়েছি। মোটামুটি 1.5 বছর পর দেখা হলো। হ্যাঁ হ্যাঁ, লাস্ট তোর সেই বিয়েতে। হ্যাঁ, কিন্তু বিজলি একই আছে, যে টাইমে বলে তার থেকে অন্তত 1 ঘন্টা দেরি আছে। আর আমি বলেছিলাম 11:30টায় বেরোবো, 11:30টায় বেরিয়েছি। তোর জন্য হয়তো আমার 500 টাকা ওলায় গচ্ছা গেছে, আর এবারেও আমার 300 টাকা গচ্ছা গেছে। ভালো তো, এইটুকু করতেই পারিস। 1.5 বছর পর একটু খরচা করছিস না হয়। ঠিক আছে, রেস্টুরেন্টে আমি তোর থেকে খরচ করে নেবো। তুই খাওয়াবি শুনলাম। তার ভাগ এখান থেকে, আমি গেস্ট। শ্রীরামপুরে তো এসে গেছি, কিন্তু শ্রীরামপুরের কোথায় ঢুকে গেছি বুঝতে পারিনি। একদম সরু রাস্তায় ঢুকে গেছি। এই যে লোকেশন এ দেখিয়েছে। না, আমি দেখাইনি। আমি একদম ভুলভাল লোকেশন। ও যে কি জন্য এইদিকে থাকে আমি নিজেও জানি না। তুই উলুবেড়িয়া সব জানিস? সব এভরিথিং। কোথায় যেতে বলি আমি এর পরের বার গিয়ে তোকে ফোন করব। ঠিক আছে, একদম। যাকে গুগল বাবাজির ভরসায় ম্যাপ দেখতে দেখতে ফাইনালি আমরা লোকেশনে চলে আসি। ওই যে সৌরভ আর সৌভিক অলরেডি এসে গেছে। তো আর বেশি সময় নষ্ট না করে আগে রেস্টুরেন্টে এন্ট্রি নিয়ে নি। আমাদের মোটামুটি দেখা হলো প্রায় 1.5 বছর পর। লাস্ট আমাদের দেখা হয়েছিল ওর বিয়েতে। এরপর দেখাবে অন্নপ্রাশনে। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ভালো, কিন্তু সবাই যেন খুবই সিরিয়াস। আমরা 4 জনই হয়তো বকবক করছিলাম। যাই হোক, ইতিমধ্যে স্টার্টারে গরমা গরম ফিশ ফ্রাই এসে গেছে। সৌভিক একদম দারুণ ভাবে সবাইকে সার্ভ করে দেয়। আর টেস্টের কথা যদি বলি, রিয়েলি হেভি, পুরো চুমু যাকে বলে। তবে আমরা এত গল্প করছিলাম, খাওয়া দাওয়ার বেশি ফুটেজই নেই। মেন কোর্সে নিয়েছি এখানে স্পেশাল মাটন বিরিয়ানি, দম পোলাও আর মাটন কারি। সবাই এখানে বিরিয়ানিটাই খাচ্ছে দেখছিলাম, কিন্তু আমি যেহেতু এই কদিন আগে বিরিয়ানি খেয়েছি তাই আর নিইনি। তবে টেস্ট করার জন্য সবাই মিলে অল্প একটু করে নিয়েছি। খেতে ভালো, তবে কোয়ান্টিটি খুবই কম। এই প্রথম মনে হয় আমরা 1 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করেছি। একটাই ঢুকেছি, দুটোই খাওয়া দাওয়া শেষ। এটার মধ্যে ভাবার বিষয় হয় এক হচ্ছে খাবারটা খুব সুন্দর হয়েছে, হচ্ছে খাবারটা এতটাই নাম আমরা খুব কম খেয়েছি। হ্যাঁ, বাট ওভারঅল এক্সপেরিয়েন্স ভালো, খারাপ না, চলে যাবে। এই যে যা যা খাওয়া দাওয়া করলাম তার সব প্রাইস। ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিকঠাকই। তারপর রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় সোনাইয়ের সাথে দেখা হয়ে যায়। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি। রেস্টুরেন্টে কোল্ড ড্রিঙ্কসের দাম বেশি, তাই আমরা বাইরে থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে খাচ্ছি। এখন আমরা যাব হচ্ছে শ্রীরামপুর রাজবাড়ি। এটা বাইকে যাচ্ছে। যত উল্টো পাল্টা কথা। এখান থেকে কতক্ষণ রে? 5 মিনিট। এখানে আবার এই রেস্টুরেন্টও তো আছে। কি করে জানবো যে তুই ফোনটা ধরে বসে আছিস? আমি ফোন ধরে আছি বলেই বললাম, নয়তো আর বলতাম। চল ওই যে যাচ্ছে আমাদের। এই রাজবাড়ির ওখানে কি নদী ফদী আছে? না, শুধু ছবি তুলবো তাই তো? ওই অবনীন্দ্রনাথ ঠাকুরের যে বাগান বাড়িটা, ওটাই গঙ্গা আছে। সে তো সে একদম গঙ্গার ধারে, ওই দিকে যেতে হবে। ওইটা কিন্তু 5টায় বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আগে দেখি এখানটার কেমন অবস্থা হয়। সৌভিক আর সৌরভ ওই যে সামনে বাইক নিয়ে যাচ্ছে, আর ওদের ফলো করতে করতে আমরা যাচ্ছি। কিছুক্ষণ পর আমরা শ্রীরামপুর রাজবাড়ি চলে আসি। আর শুনলাম এখানে নাকি বিভিন্ন সিনেমার শুটিংও হয়। আমার যে পছন্দের বাংলা সিনেমা ভূতের ভবিষ্যৎ এই রাজবাড়িতেই শুট হয়েছিল। রাজবাড়ির ভিতরটা রিয়েলি সুন্দর, একদম পুরো জোরদার যাকে বলে। রাজবাড়ির ভিতরে অলরেডি শুট চলছে, প্রি ওয়েডিং শুট।
আর আমরাও আমাদের মতো করে ফটোশুট শুরু করে দিই। ইয়ার কি মজা, গল্প করতে করতে আমাদের ফটো পর্ব চলে। তুই কি প্রি ওয়েডিং শুট করতে এসেছিস? না ভাই। হ্যাঁ, প্রি ওয়েডিং ফটোশুটটা আজকে সৌরভ করছে। সবাই করছি আমরা। আমার হয়ে গেছে। পোস্ট ওয়েডিংও হয়ে গেছে। বেশিক্ষণ ভিতরে থাকা যাবে না, হার্ডলি 30 মিনিট। তাই আর কি বাইরে এসে আমরা এখানে দাঁড়িয়ে সবাই মিলে গ্রুপ পিক তুলে নিই। কোথা দিয়ে যে 40-45 মিনিট কেটে গেল বুঝতেই পারলাম না ভাই। এবার কোথায় যাবো? কোন্নগর অবনীন্দ্রনাথ ঠাকুর। এই জায়গাটা কিন্তু ভালো ছবি উঠবে। এখন আমরা যাচ্ছি হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে, যেটা হচ্ছে কোন্নগরে। এখান থেকে টাইম লাগবে 20 মিনিট। তো দেখা যাক ওয়েদার কি কেমন কি থাকে, তার উপর ডিপেন্ড করছে। ও আর জায়গা পায় না নাকি? সেইটাই। ওয়েদার তো সেই সকাল থেকে মেঘলাই হয়ে আছে, তবে একটা ভালো সেই লেভেলের বৃষ্টি হচ্ছে না, তাই ঘুরতে পারছি। কোন্নগর যাওয়ার পথে মাহেশের রথও দেখে নিলাম। চলো ফাইনালি কিছুক্ষণ পর বাগান বাড়ি চলে আসি। চলো ফাইনালি এসে গেছি আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। দেখা যাক কেমন বাগান বাড়ি। 10 টাকা পার হেড টিকিট কেটে ভিতরে এন্ট্রি নিয়ে নিই। গাড়ি পার্কিং এরও ব্যবস্থা রয়েছে, তবে তার জন্য 30 টাকা আর বাইকের জন্য 20 টাকা। চারিদিকে সবুজ ঘেরা গাছ প্লাস একদম নদীর ধারে জায়গাটা, সব মিলিয়ে বেশ হেভি। আর ওই যে একদম ওই পারে রয়েছে সোদপুর, পরে একদিন ওখানেও যাব। একটা ফেমাস ঘাট আছে ওখানে। গঙ্গার পাড় ঘুরে চলে এলাম এখানে যে বাড়িটা রয়েছে ওটার ভিতরে। ছবি এটা আঁকা। নানান পেন্টিংস দিয়ে ভিতরটা সাজানো, এক কথায় দারুণ যাকে বলে। সবাই মিলে এদিক ওদিক পিক্স তুলে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। এখানে নাকি আবার সাপও রয়েছে, বিষধর সাপ আছে এখানে, শুনেছিলাম, দেখেও নিলাম। চন্দ্রবোরা সাপের ঘুরে আয় না। তবে সত্যি রয়েছে নাকি ভয় দেখানোর জন্য সেটা জানি না, কারণটা আর বললাম না। ভাবলাম এখানে গঙ্গার ধারে বসে চা খাবো, কিন্তু সেটার অপশন নেই। চলো আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি ঘোরা কমপ্লিট। এবার এখান থেকে যাবো হচ্ছে আমরা চা খেতে। কেমন ঘুরলি? খুব ভালো। চলো, টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা। আবার গাড়ি করে কিছুটা এসে একধারে গাড়ি পার্ক করে এখন চলে এলাম কোন্নগর ফেরিঘাটে। সবাই মিলে মাটির ভাঁড়ে গরমা গরম চা খেয়ে গল্প আড্ডা দিয়ে আমি এদিক ওদিক করি না ভাই। এখন আবার চলে এসেছি এখানের ফেমাস চপের দোকানে। সবার আগে আমরা নিয়ে নিয়েছি মাটির ভাঁড়ে গরমা গরম ঘুগনি, যেটা টেস্ট সত্যি খুব ভালো লাগলো। 4 জনে আমরা 2টো ভাঁড় ঘুগনি খেয়ে এখন আবার নিয়ে নিয়েছি ফিশ ফ্রাই। না খেতে সৌরভই এগুলো আমাদের রেকমেন্ড করেছে, আর সত্যি বলতে টেস্ট পুরো চুমু যাকে বলে। জোরদার গরম, তাও খাওয়া বন্ধ করা যাবে না ভাই। সবশেষে এই যে ডিমের চপ নিয়ে নিয়েছি, একটা পুরো গোটা ডিমের, মাঝে মশলা দেওয়া আলুর পুর রয়েছে, হালকা কোটিং, একদম সেরা যাকে বলে। গরম গরম ভাজা হয়েছে আর নিয়ে চলে এসেছে। টেস্টের কথা কি আর বলবো, দিল পুরো খুশ হয়ে গিয়া। তারপর কিছুক্ষণ গল্প আড্ডা দিয়ে সৌভিক আর সৌরভকে টাটা করে দিই। ওরা ফেরি পেরিয়ে ওইদিকে চলে যাবে, আর আমরা এবার এদিকে চললাম যে যার বাড়ি। টাটা। চলো আজকের মতো ব্লগটা এতটাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাইকে টাটা।